ভাইয়া রুলসগুলো অনেক পরে মুখস্থ করতে পারছি না, বা মুখস্থ করলেও পরক্ষণে আবার ভুলে যাচ্ছি। তোমার কি একই সমস্যা হচ্ছে? তুমি যদি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকো, তাহলে তোমাকে আজকে আমি ধরে ধরে বোর্ড প্রশ্ন এমনভাবে সমাধান করাবো যাতে তোমাকে রুলস মুখস্থ আর না করতে হয়। কথা না বাড়িয়ে চলো আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করি। এখানে আমরা বরিশাল বোর্ড 2019-এ আসা একটা প্রশ্ন সমাধান করব ধরে ধরে ব্যাখ্যা সহকারে। দেখো, প্রথমে বলা হচ্ছে যে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। তো আমি তোমাদেরকে শুরুতেই বলি, যখন আমরা রাইট ফর্ম ভাবে একটা প্যাসেজ সলভ করতে যাব, আমাদেরকে আগে দেখতে হবে যে এই প্যাসেজটার কনটেক্সট আসলে কি, বা এটা কোন সময়ের কথা বলা হচ্ছে। দেখো, এখানে শুরুতে একটা অতীতের কথা বলা হচ্ছে যে একদা বাস করিত এক রাজা। তো যখন এরকম ঐতিহাসিক মানে কোনো গল্প হবে অতীতের, বা ঐতিহাসিক কোনো ঘটনা হবে, তখন ওই গোটা প্যাসেজটাকে আমরা হচ্ছে পাস্ট টেন্সে রাখার চেষ্টা করব। আর যদি প্রেজেন্ট কোনো বিষয়বস্তুকে নিয়ে হয়, তখন আমরা ওটাকে প্রেজেন্ট টেন্সে রাখবো। এখন দেখো, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এটা হবে কোন টেন্সে, পাস্ট টেন্সে, তাই এখানে যতগুলো ফাইনাইট ভার্ব আমরা দেখব, মানে সাবজেক্টের পরপরই যে ভার্বগুলো আমরা পাবো, এগুলোকে সব আমরা পাস্ট ফর্ম করে দিব। আসো পড়ি তাহলে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। তো একদা বাস করিতেন এক রাজা। এই লিভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে লিভড, তাহলে এই নাম্বারের আনসার হবে লিভড। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং। একদা বাস করিতেন এক অলস রাজা। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তিনি শারীরিক পরিশ্রম বা কসরত করতেন না। এখন এই পুরো ব্যাপারটা যেহেতু পাস্ট টেন্সে হবে, এখন তোমরা আমাকে বলো দেখি, এই নট কি কখনো একা বসতে পারে কি না? না, নট আসলে একা বসতে পারে না। নট সবসময় একটা অক্সিলারি ভার্বের সাথে বসে। আর এটা যেহেতু পাস্ট টেন্স, বিশেষত পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই আমরা অক্সিলারি হিসেবে এখানে ডিডকে আনতে হবে। আর বাক্যটা তাহলে হয়ে যাবে, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি গ্যাট বাল্কি। তিনি বাল্কি হয়ে গেলেন বা স্থূলাকৃতির হয়ে গেলেন। তাহলে এইখানে এই গ্যাটটা হয়ে যাবে হচ্ছে গট। হি গট বাল্কি। তিনি স্থূলাকৃতির হয়ে গেলেন। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তিনি মুভ করতে পারতেন না। হি কল ইন এ ডক্টর। কল ইন এর মানে হচ্ছে ডেকে পাঠানো। তিনি একজন ডাক্তারকে ডেকে পাঠালেন। দেখো ভাই, খুব সহজ, যেহেতু পুরোটা কাহিনী অতীতের, আমরা সিম্পলি ভার্বটার পাস্ট ফর্ম করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে হি কল্ড ইন এ ডক্টর। দ্য ডক্টর বি ক্লিভার অ্যান্ড ওয়াইস। ডাক্তার ছিলেন খুবই বুদ্ধিমান এবং চালাক চতুর লোক। এখন দেখো, এখানে একটা বিভার্ব বসাতে বলছে। বিভার্ব কারা? বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এর মধ্যে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ এবং ওয়্যার পাস্ট টেন্সে বসে, অর্থাৎ এখানে ওয়াজ বা ওয়্যার বসবে। আর ডাক্তার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে বসবে হচ্ছে ওয়াজ। এখানে সঠিক অ্যান্সারটা হবে দ্য ডক্টর ওয়াজ ক্লিভার অ্যান্ড ওয়াইজ। তারপর দেখো, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। তিনি রাজার জন্য কোনো ঔষধ প্রেসক্রাইব করলেন না। তো এখানে আসলে প্রেসক্রাইবটা কি হবে? এখন তুমি বলতে পারো যে ভাই, সবগুলো যেহেতু পাস্ট টেন্সে করছেন, এটাকেও পাস্ট করে দেন। না, এটা হবে না। কারণ এই ডিড নটের মাধ্যমে অলরেডি আমার এটা কিন্তু পাস্ট হয়ে গেছে। মনে রাখতে হবে, তুমি ডাজ হোক, ডু হোক, ডিড হোক, এদের পরে যখন কোনো ভার্ব আসে, সেটা তার বেস ফর্মে বসবে, ডু, ডাজ, ডিড। এবং কোনো মডেল অক্সিলারি, এদের পরে ভার্ব আসলে কোন ফর্মে বসে? বেস ফর্মে বসে। তাই এখানে সঠিক অ্যান্সার এটাই হবে, মানে এর আর কোনো চেঞ্জ হবে না। এরপর বলা হচ্ছে হি আস্কড দ্য কিং। তিনি রাজাকে বললেন টু বাই আ ক্লাব। একটি ক্লাব বা একটি লাঠি কিনতে। এই ক্লাবের মানে হচ্ছে কি? লাঠি। অ্যান্ড মুভ ইট ইন দ্য এয়ার। এবং বাতাসে এটাকে মুভ করতে বললেন। এখন তোমরা আমাকে বলো, এই জি নাম্বারটা আসলে কি হবে? দেখি, আমি তো লাইভ ক্লাসে প্রতিদিন তোমাদের এগুলো সলভ করে আসছি। একটু কমেন্টে জানাও যে জি নাম্বারটা কি হবে এই ভিডিওটা দেখতে দেখতেই। তাহলে দেখো, এই সেন্টেন্সে আস্কড হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা ইতিমধ্যে পাস্ট টেন্সে আছে। আর এরপরে যে টু, বাই বলো বা মুভ বলো, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব দিয়ে একটা সেন্টেন্সের টেন্স কোনোদিন নির্ধারিত হয় না। ইতিমধ্যে এই আস্কড ভার্বের মাধ্যমে এই সেন্টেন্সের টেন্স নির্ধারিত হয়ে গিয়েছে। নন ফাইনাইট ভার্বের মানে হচ্ছে হয় টু প্লাস ভার্ব হবে, না হলে ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ এখানে হয় টু মুভ হবে, না হয় মুভিং হবে। এখন খেয়াল করো, আমাদের এই এন্ডের আগে টু বাই আছে, তাই এন্ডের পরও এই টু প্লাস ভার্ব, এই ফরম্যাটটা আমাদেরকে মেনটেন করতে হবে। এটাকে বলা হয় প্যারালালিজম। এটাকে কি বলে? প্যারালালিজম, বা একই স্ট্রাকচার বজায় রাখা। তাহলে বাক্যটা এটা দাঁড়াচ্ছে, হি আস্কড দ্য কিং। তিনি রাজাকে বললেন টু বাই আ ক্লাব, একটি লাঠি কিনতে, অ্যান্ড টু মুভ ইট ইন দ্য এয়ার, এবং বাতাসে সেটাকে মুভ করতে, টিল, যতক্ষণ না পর্যন্ত হিজ
হ্যান্ডস গেট ময়েশ্চেন্ড, মানে তার হাত ময়েশ্চেন্ড হওয়ার আগ পর্যন্ত, মানে তার হাত ঘামে ভিজার আগ পর্যন্ত কি করতে, এটাকে মুভ করতে বললেন। তাহলে বলো এখানে এই গ্যাট কি হবে? এই গ্যাটটা হয়ে যাবে হচ্ছে গট। এখন বলতে পারো যে ভাই এই টোটাল সেন্টেন্সটা তো একটাই, তো আপনি এটাকে পাস্ট করলেন না, এটাকে আবার পাস্ট কেন করলেন? এই কারণে করলাম, কারণ দেখো এই টিল এর পর কিন্তু নতুন একটা ক্লজ শুরু হয়ে গিয়েছে এবং এই ক্লজের ফাইনাইট ভার্ব কিন্তু গ্যাট, তাই এই গ্যাটটা হয়ে যাবে গট। যেহেতু এটা পাস্ট টেন্সের একটা প্যাসেজ, এই জন্য সকল ফাইনাইট ভার্ব পাস্ট টেন্সে হবে। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, রাজা প্রেসক্রিপশন ফলো করাটা শুরু করলেন। তাহলে দেখো এখানে স্টার্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এরপরে সেকেন্ড যে ভার্বটা সেটাকে বলে নন ফাইনাইট ভার্ব, তো এটা হয় টু প্লাস ভার্ব হবে, না হয় ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এখন দেখো স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে অন্য কোনো ভার্ব আসলে টু প্লাস ভার্ব দিলেও সঠিক হয়, আবার ভার্বের সাথে আইএনজি দিলেও সঠিক হয়। আবার কিছু ভার্ব এমন আছে যাদের পরে শুধুমাত্র টু প্লাস ভার্বকেই বসাতে হয়, আবার কিছু ভার্ব এমন আছে যাদের পর শুধুমাত্র আইএনজিকেই বসাতে হয়। যেমন ধরো কিপ, কিপের পর যদি কোনো ভার্ব আসে সেখানে আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন ধরো কিপ গোয়িং, কিপ ডুইং, কিপ টু ডু, কিপ টু গো, ওটা হয় না। আবার কিছু ভার্ব আছে যেমন স্টার্টের মতো, এগুলোর পর দুটোই সঠিক। আমি যদি বলি স্টার্টেড টু ফলো, এটা সঠিক, আবার স্টার্টেড ফলোইং, ওইটাও সঠিক হবে। এরপর বলা হচ্ছে দাস, এভাবে দ্য কিং রিলিভ অফ হিস প্রবলেম, এভাবে রাজা তার সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। এখন রিলিভ, রিলিভ ভার্বটা আসলে সাধারণত প্যাসিভ ফর্মে হয়, তাই এটা হবে দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিস প্রবলেম। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে হয়? ওয়াজ অথবা ওয়ার, তারপরে V3, সেই সূত্র অনুসারে এটা হবে দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিস প্রবলেম। তো এই ছিল আমাদের মোটামুটি একটি প্রশ্ন সমাধান। কারো যদি কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবে, আর নেক্সট কোন টপিকে ক্লাস চাচ্ছ সেটাও জানাবে। ধন্যবাদ সবাইকে।